আগেকারের নারী এবং এই বর্তমান যুগ ডিজিটাল যুগ, এখন আমরা সমান সমান অধিকার খুঁজি না? সমান সমান অধিকার। এখন তো আমরা বলে ওই শার্ট প্যান্ট ওরা যদি পরে আমরা কেন প্যান্ট পরতে পারিনি। অন্য জায়গায় সমান সমান অধিকার খোঁজে না, কিন্তু অন্য যেগুলো আজাদি, যেগুলো খারাপ জিনিস, সেই দিকে আমরা খুঁজি। মা ফাতেমা তানার স্বামী এবং আমরা সকলে জানি হজরতে আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মা ফাতেমা তার আমার নবী নন্দিনী, আমার নবীর বেটি মা ফাতেমার সঙ্গে হজরতে আলী তানার সঙ্গে শাদী হয়, বিয়ে হয়। আর হওয়ার পরে আমরা অনেক তানার ঘটনা শুনেছি। তো একদিন হজরতে আলী তিনি যুদ্ধে যাবে বলে চিন্তা ভাবনা করে, আর এই হজরতে আলী যখন যুদ্ধে যাবে বলে প্রস্তুত হয়, রেডি হয়, মা ফাতেমা সব কিছু হাজির করে দেওয়ার পরে তখন সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলে, স্বামী গো, আমার একটা জামার প্রয়োজন আছে, একটা নতুন পোশাকের প্রয়োজন আছে। আপনারা তো ঈদের সময় 3টে 4টে হওয়ার পরেও মনটা খারাপ, বলে এটা ঠিক হয়নি, এর থেকে একটু ভালো দরকার, কিন্তু তানার প্রয়োজন ছাড়া কোনো জিনিসপত্র নিতেন না। তো মা ফাতেমা তিনি বললেন, স্বামী গো, আমার একটা জামা লাগবে, পোশাক লাগবে। কিন্তু হজরতে আলীর কথাটা শুনে মনটা খারাপ হলো। কেন দেবে না? এরকম ব্যাপার নয়। হজরতে আলী এই কারণে মনটা খারাপ, নবীর বেটি যখন বিয়ে করেছেন তানাকে তেমন কিছু দিতে পারেন না। আর এমন একটা সময় তিনি ওই জামা চেয়েছেন, কাপড় চেয়েছেন, সেই সময় দেওয়ার মতো তানার কাছে পরিস্থিতি নেই। আর যুদ্ধে যে যাচ্ছে, তিনি চিন্তা করলেন, আমি যদি ওই যুদ্ধে থেকে ফিরে না আসতে পারি, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তাহলে ফাতেমার এই আশাটা কি আমার পূরণ করা হবে না? এই কথা চিন্তা করে মনটা খারাপ করে হজরত আলী ওই যুদ্ধে চলে যায়। আর এই কথাটা ইমাম হাসান ইমাম হোসাইন দেখার পরে ছুটে ছুটে নানার দরবারে চলে যায়। হুজুর এই দুনিয়াতে যখন নানার দরবারে গিয়ে আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বলেন যে আমার আব্বার মনটা আজকে বড় খারাপ। যখন এই কথা বলে তখন কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কথা শোনাতে হযরতে আলী তার মনটা খারাপ আর যুদ্ধে চলে যায়। কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে হযরতে আলী যখন যুদ্ধে চলে যায়, আমার নবীর কাছে খবরটা পৌঁছে যাওয়ার পরে আমার নবী আমার মা ফাতেমার ঘরে আর 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আর তানার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, এই 2 দিন 3 দিন হয়ে গেল আমার বাড়ি কেন আসে না। ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার পরে মা ফাতেমা তিনি হাউ হাউ করে কাঁদে। কেন? তানার আব্বাজান দয়ার নবী তানার প্রতি নারাজ, আর ওই স্বামীর মনে কষ্ট, স্বামী হয়তো কষ্ট পেয়েছে, তিনি ঘরে ছুটে ছুটে চলে আসলেন আর তানার স্বামীর অপেক্ষা করেন। এবং অপেক্ষা করতে করতে একটা সময় হযরতে আলী তানার স্বামী যখন ঘরে ফেরে সব কথা বলে, বলার পরে হযরতে আলী তিনি তো বুঝতে পারেন, কেন তিনি তো জানেন আমি কিসের জন্য কষ্ট পেয়েছি। তো সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায়। আর কি হয় লিখছে, দেখো, যুদ্ধ থেকে ফিরে আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো।